কাল কিন্তু তোমারও মনে হতে পারে যে ঘটনাটা ভুল ছিল, বলা যায় না। তখন সেদিন যদি আমায় ফিরতে বলো, আমি ফিরবো কিনা সেটাই কোটি টাকার প্রশ্ন। না না, তুমি আর ফিরবে কি করে? তুমি কি আর ফেরার কোনো পথ রেখেছো? তবে কি যেন ভাবি না, আমার মনে হচ্ছে তোমার প্রতি আমার যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, তোমার প্রতি আমার যে ইনভেস্টমেন্ট, আমার পরিবারের লোকেদের বঞ্চিত করে তোমার প্রতি আমি যে ইনভেস্ট করেছি, সেটা সব মিথ্যে, সব ভুল। তার তুলনায় অন্যদের প্রতি ইনভেস্ট করলে হয়তো তারা কিছু ফেরত দিত, কিন্তু তুমি আজকে যা ফেরত দিলে তাতে লজ্জায় আমাদের পরিবারের সকলের লোকের মাথা হেঁট হয়ে গেছে, মাথায় কাপড় ঢেকে থাকার মতো অবস্থা হয়েছে। আর এতদিন অহংকার করে আমরা তোমার নামটা বলতাম না, আজ আজ লজ্জায় তোমার নামটা উচ্চারণ পর্যন্ত করতে পারছি না। শোনো, তোমায় আমি টাইট করে দিতে পারতাম, সেই ক্ষমতা আমার আছে। হ্যাঁ, প্লিজ করুন। তাতে যদি মনে হয় যে আপনি যতটা কষ্ট পেয়েছেন সেটা কমবে, করুন। ওতে আমি ভয় পাই না। কারোর মাধ্যমে তো আমায় টাইট করবেন, আর আমি যদি সুযোগ পাই না তাদের সাথে কথা বলার, আমার পক্ষটা বোঝানোর, তাহলে ফাইনালি যে কে টাইট হবে আমি জানি না। তুমি এখনো এত বড় বড় কথা বলছো, তোমার লজ্জা করছে না? সবার সামনে এখনো তুমি তো তোমার কথাটাকে জাস্টিফাই করার চেষ্টা করছো। একদম জাস্টিফাই করছি না, আমি কোনো অন্যায় করিনি, কি জাস্টিফাই করব? আপনি বললে হবে নাকি? ড্যাডি প্লিজ এবার ছাড়বে একটু, অনেকক্ষণ ধরে তো অনেক কিছু বলছো। আমি কি তোমাদের একটাও কথা বলেছি? তা আমি যখন কিছু বলিনি, তাহলে তোমরা এত কেন কথা বলছো তো সেটাই বুঝতে পারছি না। এই যে পুরো বিষয়টা হয়েছে সেটা তো আমার সাথে হয়েছে, তা আমি যখন কিছু বলছি না তখন 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 অন্য কারো কিছু বলার এখতিয়ার নেই। মাত্র এক রাতে সবটা ছেড়ে বেরোনো যায়, মানে পারলে। হ্যাঁ, কারণ একটা রাত্রে এমন একটা ঘটনা হয়ে গেছে যেটা আমার সারা জীবনের হিসেবকে পুরো উল্টে পাল্টে দিয়েছে। বাবিন, যে মেয়েটা সারাক্ষণ বাড়িতে হই হই করে ঘুরে বেড়াতো, হাসতো, খেলতো, সবার সঙ্গে আনন্দ করতো, সেই মেয়েটাকে তুই এক রাতে এমন আঘাত করলি, মেয়েটা হাসতে ভুলে গেল, হই হই করতে ভুলে গেল। এমন আঘাত তুই দিলি মেয়েটাকে। ভাবিন, তোমার একটুও খারাপ লাগছে না? আমরা তো কেউ মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। আমার মেয়ের এই মেন্টাল ট্রমা দেখার পরও আমি এই ছেলেটাকে ক্ষমা করে দেব, সেটা আমি ভাবতে পর্যন্ত পারছি না। ক্ষমা করো না, ক্ষমা করো না। তোমার যা যা করণীয় করো। সত্যি বলছি, ওর হয়ে বাধা দেব না। ক্ষমা করো না ওকে। না দেখো দেখো বাবিন, এখনো যদি তুমি একবার বলো যে ওই মেয়েটির সঙ্গে তুমি আর কোনো যোগাযোগ রাখবে না, যদি একবারও বলো, তাও আমরা ভেবে দেখতে পারি। না পুটু পিসি, হ্যাঁ পুটু পিসি প্লিজ, আমার কথা ভেবে তোমরা কোনো ডিসিশন নিও না। বাকি তোমরা তোমাদের বাড়ির ছেলের সাথে কি করবে, সম্পর্ক রাখবে কি রাখবে না, একান্ত তোমাদের ব্যাপার। কিন্তু যেটাই ডিসিশন নেবে সেটা যেন আমার উপর ভিত্তি করে না হয়। না না গুনগুন, গুনগুন শোনো, মানুষ তো জীবনে অনেক ভুল করতে পারে। ও হয়তো একবার একটা ভুল করে ফেলেছে, কিন্তু তাতে তো ওই মেয়েটিরও ইনফ্লুয়েন্স ছিল, তাই না? ও যখন ভুল করেছে তখন তো ওকেই ঠিক করতে হবে, এটা পুটু পিসি। কিন্তু ওর এই ভুলটাকে ঠিক করার মাঝখানে যে সময়টা না, সেটাতে আমি নেই। আমি এ বাড়িতে থাকতে চেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য,
তোমরা যদি একবার আমাকে বলে দাও যে এ বাড়িতে আমার থাকার কোনো প্রয়োজন নেই, তাহলে আমি এক্ষুনি চলে যাব। আমি তো বারবার বলছি তুমি আমার সাথে আমার বাড়ি চলো। এখানে এরকম একটা লম্পটের সঙ্গে কেন থাকতে যাবে তুমি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি আমায় লম্পট বলতে পারেন না। এই খবরদার, খবরদার বলছি, জোর গলায় কথা বলবে না। জোরে কথা বলার অধিকার তুমি হারিয়ে ফেলেছো। বাবিন, সারা জীবন যা তোমাকে শুনতে হয়নি, এখন তোমার আচরণের জন্য সেগুলো শুনতে হচ্ছে, শুনতে হবেও তোমাকে। সারা জীবন তোমাকে ওই একই কথা শুনতে হবে, শুনে যেতে হবে। তোমার জ্যাঠাইকে তুমি একবারে সর্বশান্ত করে দিলে। এটা কেন করলে বাবিন, কেন করলে? বর্দি, বর্দি শান্ত হও, একটু শান্ত হও। এখনই কি এই তো সবে শুরু হয়েছে। ভাঙন ভাঙন, ভাঙনের শব্দটা শুনতে পাচ্ছ? হ্যাঁ, এই তো সবে শুরু হয়েছে। এখনো কি তুমি যাবে ওই অনন্যার কাছে? গুনগুন তোকে ডিভোর্স করে দেবে, তারপর? আর আমি তো এরপরে বলতেও পারবো না যে তোমরা এই ডিভোর্সের পেপারে সই সহজ করো না। এসে তো আমার মুখ দিয়ে আর আসবে না। তারপরে আবার তুমি কৌশিকের ভাগ্নির সঙ্গে বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হবে। একা একটা মানুষ এই বাড়িটাকে শেষ করে দিয়ে গেল। এতে তোমার কি লাভ হলো বাবিন, আমি জানি না, সত্যিই জানি না গো। কিন্তু শুধু তোমার জন্যে আমাদের মধ্যে বিশ্বাসের ব্যাপারটাই হারিয়ে গেল। এটা তো না করলেও পারতে বাবিন, পারতে তো। আর আমি যদি বলি আমার ওই একই কথা বৌদি ভাই, একটা রাতের উপর নির্ভর করে বাড়িটাই বদলে গেল, পুরো সম্পর্কগুলো বদলে যাচ্ছে। কি এমন চোখের সামনে দেখলে সেটার উপর ভিত্তি করে এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছ তোমরা? মানুষ যখন কোনো পাপ কাজে প্রবৃত্ত হয় না, তখন তার ধর্মবোধ কিচ্ছু থাকে না, কাজ করে না। এখনো তুমি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে যাচ্ছ। মোটেই ডিফেন্ড করার চেষ্টা করছি না। কি ডিফেন্ড করব নিজের বাড়ির লোকের কাছে? কোনো অন্যায় করিনি, আমি জানি। ডিফেন্ড করার কিছু নেই। এরপরেও তুমি বলবে যে তুমি কোনো অন্যায় করোনি? চিৎকার চেঁচামেচি আর ভালো লাগছে না বর্দা। বর্দা, আশেপাশের বাড়ি থেকে সবাই শুনতে পাচ্ছে। এর আগে তো এই বাড়ি থেকে কোনোদিন এরকম চিৎকার চেঁচামেচি শোনা যায়নি। ছেড়ে দিন না বর্দা, আপনি ছেড়ে দিন। যে চলে যাচ্ছে তাকে চলে যেতে দিন। আচ্ছা আপনি বলুন, জোর করে কাউকে কোনোদিন আটকে রাখা গেছে? কোনোদিন কাউকে আটকে রাখা যাবে না বর্দা। অদ্ভুত লাগছে জ্যাঠাই, এবারের একজন মানুষও চায় না আমি বাড়িতে থাকি। ভাবতে পারছি না। তোর মায়ের কথা একবার ভাব বাবিন। তোর জন্যে তাকে ঘরে দৌড় দিতে হয়েছে। যে কোনো মুহূর্তে সে কিছু করে ফেলতে পারে, তার কোনো গ্যারেন্টি আছে? শুধু তোর মতো ছেলের মা হয়েছে বলে আজ তার এত শাস্তি পাচ্ছে মেয়েটা, এত শাস্তি। কথাটা বলো না প্লিজ তুমি। না বলে কি করব? আমরা যে কত যন্ত্রণা থেকে কথাগুলো বলতে পারছি, সেটা তুই বুঝতে পারছিস বুঝতে? ওই মেয়েটার মুখটা যতবার দেখছি ততবার আমার মনে হচ্ছে আমরাই ভুল করেছি আমরা।
বারবার মনে হচ্ছে তুই আমাদের ছেলে হয়ে ওই মেয়েটাকে ঠকালি। সহ্য করতে পারছি না বাবিন, সত্যি সহ্য করতে পারছি না। এর যে কি যন্ত্রণা তোকে বোঝাতে পারছি না, বোঝাতে পারছি না। বড়দি চুপ করো বড়দি। তোমাদের পারিবারিক কথাবার্তা তোমাদের নিজেদের কাছে রাখো, আমাদের সামনে বলে কোনো লাভ নেই। তার কারণ আমার মেয়ে এগুলো যত শুনবে তত আপসেট হয়ে যাবে। খুন খুন